সরকারের অদক্ষতা ও ভুল নীতির কারণে জনগণের দুর্ভোগ বেড়েছে বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি সাধারণ মানুষের ভোগান্তি কমাতে ভ্যাট ও শুল্ক কমানোর দাবি জানান। আওয়ামী লীগ সরকারের নেয়া লুটপাটের বাজেটের পরিবর্তে অন্তর্বর্তী বাজেট প্রণয়নের আহ্বান জানান দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন থাকায় আমরা পরের সংবাদে চলে যাচ্ছি। শতাধিক পণ্য ও সেবায় শুল্ক ভর করে আমলা তোষণে মহার্ঘ ভাতায় ৭,০০০ কোটি ব্যয়ের পরিকল্পনা করছে সরকার। উচ্চ মূল্যস্ফীতিতে সাধারণ মানুষের যখন নুন আনতে পান্তা ফুরায়, ঠিক তখন সরকারের এমন সিদ্ধান্তকে বৈষম্য বিরোধী চিন্তা চেতনার পরিপন্থী বলে মনে করছেন সাবেক আমলা ও অর্থনীতিবিদরা। বিস্তারিত নাইম কামালের রিপোর্টে। বর্তমান পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক অবস্থা তুলে ধরতে সংবাদ সম্মেলন করে বিএনপি। শনিবার দুপুরে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিস্তারিত তুলে ধরেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১০০টিরও বেশি পণ্যের উপরে ভ্যাট। তিনি বলেন, ফ্যাসিবাদের পতনের পর অন্যান্য খাতের মতোও অর্থনৈতিক খাতে বিশৃঙ্খলা ও ভঙ্গুর অবস্থা দেশকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। এমন পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের চ্যালেঞ্জ মোকাবেলা না করে নতুন কর আরোপ করায় সমালোচনা করেন তিনি। একটি অর্থনৈতিক গঠনের ভিত্তি তৈরির দিকে মনোযোগ না দিয়ে চলতি অর্থ বছরের মাঝপথে হঠাৎ করে ভ্যাট শুল্ক বৃদ্ধি করলো, যা সহজ কিন্তু জনগণের জন্য কল্যাণকর নয়। ব্যাংকে তারল্য সংকট কমাতে নতুন করে ২২,৫০০ কোটি টাকা ছাপিয়ে বাজারে ছেড়েছে। যদিও এই সরকার তার মেয়াদের শুরুতে বলেছিল দেশের অর্থনৈতিক কোনো অবস্থাতেই টাকা ছাপানো হবে না। নীতি সুদ হার বাড়িয়ে সরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, এতে একদিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমবে, অন্যদিকে মুদ্রাস্ফীতি বাড়বে। কিন্তু বাংলাদেশের মতো দেশে শুধু নীতি সুদ হার বাড়িয়ে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। একদিকে নীতি সুদ হার বাড়ানো, অন্যদিকে ভ্যাট বাড়ানো হচ্ছে। বলা বাহুল্য, এতে একদিকে যেমন অর্থনৈতিক প্রবৃদ্ধি কমবে, অন্যদিকে মুদ্রাস্ফীতি বাড়বে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মুদ্রা ও রাজস্ব নীতি ও বাজার ব্যবস্থাপনায় সমন্বিত পদক্ষেপের অভাব রয়েছে। এই অদক্ষতা ও সমন্বয়হীনতার মাসুল দিতে হচ্ছে সাধারণ জনগণকে। জনগণের দুর্ভোগ কমিয়ে আনতে পরোক্ষ কর না বাড়িয়ে প্রত্যক্ষ কর বাড়ানো, অপ্রয়োজনীয় প্রকল্পে অর্থ বরাদ্দ বন্ধ, কর ফাঁকি বন্ধে অটোমেশন করা সহ বেশ কিছু পরিকল্পনা নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির মহাসচিব। সরকার খরচ কমানোর মাধ্যমে বাজেটের ন্যূনতম ১ লাখ কোটি টাকা সাশ্রয় করতে পারে এবং ঘাটতি কমাতে পারে। এই পদক্ষেপগুলো দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য অত্যন্ত জরুরি। আওয়ামী লীগ সরকারের নেয়া ২.৫ লাখ কোটি টাকার ঘাটতি বাজেটের পরিবর্তে অন্তর্বর্তী সরকারকে অন্তর্বর্তীকালীন বাজেট প্রণয়নের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। একটা অন্তর্বর্তীকালীন বাজেট দেওয়া উচিত ছিল বলে আমি মনে করি। যে অর্থনীতি যে ডোলড্রামের মধ্যে আছে, এখান থেকে বের করে আনার জন্য এটা একটা নির্বাচিত সরকার তারা স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা করতে পারে। নতুন টাকা ছাপানো দেশের অর্থনীতিতে মূল্যস্ফীতি বাড়াবে বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।